পাটনা হত্যাকাণ্ডে ফের নয়া তথ্য পাওয়া যাচ্ছে। তৌসিফকে জামিন পেতে সাহায্য করে কে? শেরু। আর এরপরই শেরুর অনুগত হয়ে যায় এই তৌসিফ। চন্দন প্যারেলে পেরোতেই তাকে খুনের পরিকল্পনা করা হয়, এইটাই প্ল্যান ছিল। তৌসিফকে খুনের সুপারি দিয়েছিল শেরু। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, তাহলে পুরোটাই একটা প্ল্যান মাফিক হয়েছিল এবং শেরু জেলে বসেই পুরোটা প্ল্যান করেছিল। একেবারেই তাই, বিহার পুলিশের তরফ থেকে তেমনটাই জানানো হচ্ছে এবং যেটা বিহার পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই বলা হচ্ছে যে শেরু সিং তিনি জেলে বসে এই পরিকল্পনা করেছিলেন এবং তৌসিফকে দিয়ে এই হত্যাকাণ্ডের গোটা অপারেশনের ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো এই শেরু সিং এবং তৌসিফের মধ্যে ঠিক কি কানেকশন, এটা আমরা জানতে পারছি বিহার পুলিশ সূত্রে বা কলকাতা পুলিশ সূত্রে। এই তৌসিফের সঙ্গে শেরুর সিং এর মূলত যে বিষয় নিয়ে যোগসূত্র, তা হলো দুবার এই তৌসিফকে যখন সে জেলে ছিল সেই সময় তাকে জামিন পেতে সহযোগিতা করেছিল শেরু সিং এবং তারপর থেকেই কিন্তু শেরু সিং এর প্রতি এই তৌসিফের আনুগত্য দেখা যায় এবং দুজনেই ঘনিষ্ঠ হয়ে পড়ে। তারপরেই যখন যেটা জানা যাচ্ছে চন্দন মিশ্রা যেই মুহূর্তে তিনি প্যারোলে জেল থেকে ছাড়া পায়, তারপর থেকে কিন্তু পরিকল্পনা শুরু করে এই শেরু সিং কিভাবে হত্যা করা যায়। সেই অনুযায়ী মূলত তৌসিফকে এই সুপারি দেওয়া হয় বা নির্দেশ পাঠানো হয় শেরু সিং এর তরফ থেকে। মূলত জেলে বসেই গোটা ঘটনার ব্লুপ্রিন্ট তৈরি করা হয় এবং তৌসিফ তার সঙ্গে আরো বেশ কয়েকজনকে নিয়ে এই গোটা হত্যাকাণ্ড একেবারে পারাস হসপিটালে তারা চালায়, যেখানে মূলত চন্দন মিশ্রকে খুন করা হয়। তারপর যেটা আমরা জানতে পারছি যে মূলত কোন রুটে তারা বাংলায় প্রবেশ করলো, যেটা প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে পাটনায় এই অপরাধ সংগঠিত করার পর তৌসিফ এবং অন্যান্য অভিযুক্তরা তারা কিন্তু রাঁচি চলে আসে। রাঁচি হয়ে তারা পুরুলিয়া আসে, পুরুলিয়া থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে তারা কলকাতায় প্রবেশ করে, এমনটাই জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।